সো আমার মনে হয় যে স্পিনিং একটা উইকেটই হবে, খুবই কালো। বাট আপনি যেটা বলছিলেন আপনার লিঙ্ক পার্টেও, যে আসলে কালো তো আগেও ছিল, এখন আরেকটু বেশি কালো হয়ে গেছে আর কি। একটু বেশি মনে হয় সামারটা মনে হয় একটু বেশি পিচের উপর দিয়ে গেছে, একটু বেশি কালো হয়ে গেছে। বাট আই এম এক্সপেক্টিং যে প্রচণ্ড টার্নিং হবে এবং বাংলাদেশ অ্যাট এনি কস্ট এই সিরিজটা এবং এই ম্যাচটা জিততে চায়। আসলে উইকেট নিয়ে খুব কথা হচ্ছে। এই উইকেট আগেও তো আমরা ব্ল্যাকিশ একটা উইকেট দেখেছি, এতটা ছিল না। টনি হেমিং আসার পর যেমনটা আমরা শুনতে পেরেছিলাম উইকেটে চেঞ্জ আসবে, তিনি কি তেমনটা আনতে পেরেছেন? আপাত দৃষ্টিতে সেটা দেখে কি মনে হচ্ছে? না, প্রথমত তো আসলে ওয়ান ডেটাই ফিরছে দীর্ঘদিন পরে মিরপুরে, এটা একটা ব্যাপার। আর টনি হেমিংওয়ে ফেরার পরে এই মুহূর্তে আসলে উইকেটটা কি হলো না হলো তার চেয়ে বড় কথা বাংলাদেশকে জিততে হবে। আর ঘরের মাঠে বাংলাদেশের জেতার রসদ একটাই, এটাকে যত টার্নিং উইকেট বানাবো আমরা তত আমাদের জন্য ইজি। এখন এমন একটা দলের সাথে আমাদের খেলা যারা 11, আমরা 10 প্রবাবলি র্যাঙ্কিংয়ে। সো দু দলেরই টার্গেটটা হচ্ছে একে অপরকে 3-0 হারিয়ে র্যাঙ্কিংয়ে একটু আপার হ্যান্ডে চলে যাওয়া। এবং বাংলাদেশের জন্য বিষয়টা উইন্ডিজের থেকে অনেক বেশি প্রেশারের। আমাদের গণমাধ্যম বলেন, আমাদের সাধারণ মানুষ, ক্রিকেট ফ্যান্স, সোশ্যালি আমরা সবাই এত অ্যাক্টিভ রিগার্ডিং ক্রিকেটস যে এটার প্রেশার ক্রিকেটারদের উপর কতটা পড়েছে সেটা আমরা এয়ারপোর্টে দেখেছি। এয়ারপোর্টের থেকে বের হওয়ার পরে ক্রিকেটারদের স্ট্যাটাসে, মানুষের রিয়াকশনে দেখেছি। সো আমার মনে হয় যে স্পিনিং একটা উইকেটই হবে, খুবই কালো। বাট আপনি যেটা বলছিলেন আপনার লিঙ্ক পার্টেও, যে আসলে কালো তো আগেও ছিল, এখন আরেকটু বেশি কালো হয়ে গেছে আর কি। একটু বেশি মনে হয় সামারটা মনে হয় একটু বেশি পিচের উপর দিয়ে গেছে, একটু বেশি কালো হয়ে গেছে। বাট আই এম এক্সপেক্টিং যে প্রচণ্ড টার্নিং হবে এবং বাংলাদেশ অ্যাট এনি কস্ট এই সিরিজটা এবং এই ম্যাচটা জিততে চায়।